দর্শক, একটা দাবি দেখছি, সেটি হচ্ছে ৪৮ ঘন্টার মধ্যে জনপ্রশাসন সংস্কার কমিশন প্রধানের অপসারণ দাবি প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের। কেন? তারা যে সুপারিশের কথা বলেছে সেই সুপারিশটা পছন্দ হয়নি প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের। এই জন্য এই সংক্রান্ত যেই কমিশনের প্রধান করা হয়েছিল আব্দুল মুহিত চৌধুরী, তার অপসারণ তারা দাবি করছে। এখানে একটা কথা আছে, যদি দাবি করতে যে অপসারণের সম্মুখীন হতে হয় কোনো কমিশন প্রধানের, তাহলে বাকি সংস্কার কমিশনের প্রধানরাও কিন্তু সংকুচিত হয়ে যাবে। তারা যেটা মনে করবে সেইভাবে মুক্তভাবে সুপারিশ করা, সেটা কিন্তু সম্ভব হবে না। এটা আর একটা পরিস্থিতি। সবকিছু মানে কমিশনের সুপারিশ পছন্দ না হতে পারে, বিভিন্ন পক্ষ সেটা নিয়ে আলোচনা করবে। তারা তো বলেনি যে কমিশন যেটা সুপারিশ করবে বা যে বক্তব্য দেবে সেটাই চূড়ান্ত। তারা বলছে যে তারা তাদের মতন করে একটা প্রস্তাবনা তৈরি করবে, সেই প্রস্তাবনার উপর ভিত্তি করে তারপরে আলাপ আলোচনা হবে, আলাপ আলোচনার পর চূড়ান্ত হবে। কিন্তু এখন যদি শুরুতেই বলা হয় যে না, কমিশন প্রধানকেই বাদ দিতে হবে, তাহলে এই কমিশনের দায়িত্ব কে নেবে? এটা একটা প্রশ্ন। দর্শক, আমি ওভারঅল একটা সংকট দেখছি, সেই সংকটের প্রেক্ষিতে এই কথাগুলো বললাম। আগামী ৪৮ ঘন্টার মধ্যে জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুহিত চৌধুরীর পদত্যাগ বা অপসারণ দাবি করেছেন প্রশাসন ক্যাডারের বর্তমান এবং সাবেক কর্মকর্তারা। এছাড়া কমিশন যদি কোনো অযাচিত সুপারিশ করে তাহলে কঠোর কর্মসূচি দেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন তারা। জনপ্রশাসন সংস্কার কমিশন এখনো তাদের সুপারিশ জমা দেয়নি, তবে সম্প্রতি সাংবাদিকদের সঙ্গে এক মত বিনিময় সভায় কমিশনের পক্ষ থেকে বলা হয়, সরকারের উপসচিব পদে পদোন্নতিতে প্রশাসন ক্যাডারের জন্য 50% এবং অন্যান্য ক্যাডারের জন্য 50% কোটা রাখার সুপারিশ করা হবে। এরপর থেকে এই সুপারিশের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আসছেন প্রশাসন ক্যাডারের বর্তমান এবং সাবেক কর্মকর্তারা। তারা সংস্কার কমিশনের এই সুপারিশের প্রস্তাবকে বৈষম্যমূলক, অযৌক্তিক, ষড়যন্ত্রমূলক উল্লেখ করে তা প্রত্যাখ্যান করেছেন। সেই ধারাবাহিকতায় আজ বুধবার রাজধানীর ব্যায়াম ফাউন্ডেশন মিলনায়তনে প্রশাসন ক্যাডারের সাবেক ও বর্তমান কর্মকর্তারা যৌথ প্রতিবাদ সভা করেছেন। এই সভায় সংস্কার কমিশনের প্রস্তাবিত সুপারিশের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া দেখানো হয়। জনপ্রশাসনের সংস্কারকে ভিন্ন খাতে পরিচালিত করে দেশকে অস্থিতিশীল করার গভীর ষড়যন্ত্রের প্রতিবাদে যৌথভাবে এই প্রতিবাদ সভার আয়োজন করে প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন এবং বিসিএস প্রশাসন কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেড। প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা বলছেন, উচ্চ আদালতের একটি মীমাংসিত বিষয়ে এই ধরনের প্রস্তাব সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত। বর্তমান প্রশাসন ছাড়াও বিভিন্ন ক্যাডারের কর্মকর্তারা উপসচিব হতে পারেন। ওই পদে পদোন্নতির বিষয়ে কোটা নিয়ে উচ্চ আদালতের একটি রায় আছে। উপসচিব পদে পদোন্নতিতে প্রশাসন ক্যাডার থেকে 75% এবং অন্য ক্যাডার থেকে 25% নেওয়া হয়। বর্তমানে কর্মরত উপসচিবের সংখ্যা প্রায় 1600 জন। এখন সরকার গঠিত জনপ্রশাসন সংস্কার কমিশন এই উপসচিব পদে পদোন্নতিতে প্রশাসন ক্যাডারের জন্য 50% এবং অন্যান্য ক্যাডারের জন্য 50% কোটা রাখার সুপারিশ করার সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে কমিশন শিক্ষা ও স্বাস্থ্যকে ক্যাডার না রেখে জুডিশিয়াল সার্ভিস কমিশনের মতো আলাদা করার সুপারিশ করেছে। যাই হোক, এটা নিয়ে তো এমন না প্রশাসন ক্যাডার বিক্ষুব্ধ, তো যেই সুপারিশ করা হয়েছে এতে 25টি ক্যাডারের কর্মকর্তারা ক্ষুব্ধ। স্বাস্থ্য শিক্ষা ক্যাডারের যারা বলা হচ্ছে আলাদা করা হবে তারাও ক্ষুব্ধ। সব মিলিয়ে তো এমন কেউ নেই যে ক্ষোভ প্রকাশ করেনি। তাহলে উপায় কি? সমন্বিতভাবে কি প্রশাসন সহ অন্যান্য ক্যাডারের কর্মকর্তারা তারা মিলে বসে কি একটা সুপারিশ করতে পারবে? সেটা কি সম্ভব হবে? না। প্রত্যেকটা ক্যাডার তার নিজস্ব অবস্থান আছে, তার নিজস্ব দৃষ্টিভঙ্গি আছে। ফলে এই বিষয়ে কিন্তু আসলে সমাধান হওয়াটা যথেষ্ট পরিমাণ কঠিন। এবং এটা এখনো দেখেন সুপারিশই জমা দেয়নি, তার আগে কমিশন প্রধানের অপসারণ বা পদত্যাগ দাবি করা হচ্ছে। এটা যদি এই দাবিটা চলতে থাকে তাহলে কিন্তু আরো যে সমস্ত কমিশন আছে সেই কমিশনের প্রধানরাও কিন্তু সে কি ফিল করবে এবং সেই সংস্কারের কাজটা শেষ পর্যন্ত এগোবে না। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।